আপনি যেভাবেই পড়েন সূরা ফাতিহার চেয়ে শ্রেষ্ঠ দোয়ার একটাও কোরআনের ভিত্তি সূরা ফাতিহা। সূরাতুদ দোয়া 42টা নাম আল্লাহ সূরা ফাতিহা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কয়টা? 42টা। এই 42টা নামের তাফসীর করেছেন আল্লামা দেলাওয়ার হোসাইন। এত মোটা তাফসীর সূরা ফাতিহা, সূরাতুল ফাতিহা। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। আমিন। কুম ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম, তুমি উঠো। আমরা উঠতে রাজি আছি তো? আমরা যে কোনো তাগুতকে দেখবো দৌড়িয়ে খেদাবো, ঠিক না? ঠিক। আমরা জাগবো, কেউ যেন ঢুকতে না পারে। বহু শয়তান টাকা খেয়ে তাদেরকে ঢুকানোর প্ল্যান করছে, আছে না নাই? টাকায় যারা বিক্রি হয় এদের কোনো চরিত্র নাই, এদের আর ওদের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। কত টাকা চাস? কত টাকা? এই টাকায় তোর মরণ হবে, ঠিক না? ঠিক। আব্দুদ দিনার আব্দুদ দারাহিম, রাসূল বলছেন কিছু মানুষ টাকার গোলাম হয়, আমরা হব কার গোলাম? আরো জোরে বলেন। রাসূল বলছেন উপমাটা হলো পানি এবং নৌকার মতো। পানি ছাড়া নৌকা চলে, কিন্তু নৌকার উপরে যদি পানি উঠে যায় নৌকার বাহকের কি হবে? কি হবে? কখনো দুনিয়াকে মাথায় উঠাবো না, দুনিয়া পায়ের তলায় থাকবে, ঠিক না? ঠিক। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির, সতর্ক করো। রাসূলের নাম ছিল নাদিরা। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাদিরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি সিরাজাম মুনিরা। সূরা আহজাবের ভিতরে আল্লাহ বলছেন আপনার প্রথম পরিচয় আপনি হলেন সাক্ষী। আপনি কি? শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাদিরা, আপনি সুসংবাদ দানকারী, আপনি সতর্ককারী। বলা হলো কাকে সতর্ক করব? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো। প্রথম তোমার নিকটাত্মীয় হলো তোমার বিবি। তোমার কি? বিবি। আপনাদের বিবিদেরকে আপনারা সতর্ক করেন তো? এক বিবিকে স্ত্রী বলছে বিবি তুমি নাচ করো, এটা আল্লাহ পছন্দ করেন না। বিবি বলছে তুমি যে গান গাও এটা কি আল্লাহ ভালোবাসে? জামাই গিটার বাজায় গান গায় আর বউ নাচে, তো জামাই বউকে পরামর্শ দিচ্ছে তুমি নাচ ছাড়ো, বউ কয় তুই গান ছাড়। ঠিক আছে না? সমান সমান দুইজনে বিচার দিছে আমার কাছে। তো ছেলে বলছে আমি যে গান করি হুজুর এটা তো জায়েজ না। মানে হ্যাঁ গানটা জায়েজ, কিন্তু গিটারটা হারাম। ওই যে বাজার যে এটা কি? এটা তো কোনো পুরুষের কাজ হলো না। একটা মহিলা না এরম এরম করবে, তুই পুরুষ হয়ে এমনি এমনি করছ, তুই তো লুলা, তুই ল্যাংলা। তোর হাতে থাকবে AK-47, তোর হাতে থাকবে রকেট লঞ্চার, তোর হাতে থাকবে ইমানের ঝান্ডা। কিসের তুই মিউজিক নিয়ে খড়র খড়র করবি? এটা কাপুরুষের লক্ষণ, ঠিক না? ঠিক। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, সূরা বাকারা। আর সূরা তাওবা বলছেন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ওদেরকে হত্যা করো যতক্ষণ পর্যন্ত সমস্ত দিন আল্লাহর না হয়ে যায়। আল্লাহর দিন যতদূর যাবে না আমরা আমাদের পিঠ মাটিতে লাগাবো না, ঠিক না? ঠিক। আমরা নামাজ পড়বো দিনের ফরসান, রাতের রহবাদ। সাহাবায়ে কেরাম দিনে ঘোড়ায় চড়তেন, দেশকে দেশ বিজয় করতেন, আর রাতে নামাজের বিছানায় দাঁড়িয়ে থাকতেন। মা আয়েশা বলছেন আমি দেখলাম রাসূল সূরা বাকারা পড়ছেন, পড়তে পড়তে বাকারার শেষের দিকে পড়ছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। এটা বলেই রাসূল বলছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই। জানেন তো দোয়াটি? কাঁদছেন আর পড়ছেন। মা আয়েশা বলছেন চোখ ভিজছে, দাড়ি ভিজছে। 2 রাকাত নামাজে 6.5 পারা কোরআন পড়লেন। ফজরের আজান ভেসে আসলো বেলালের। জাসিমাত রিজলাই পা ফুলে এরকম মোটা হয়ে গেছে। আমি বললাম গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। নবী আগের পরের সব গুনাহ আল্লাহ আপনার মাফ করে দিয়েছেন, তারপরে এত কষ্ট করে কেন আপনি সালাত আদায় করেন?
মুস্কি হেসে বললেন, আফালা আকুনু আবদান শাকুর, কি যে শুকর আদায় করি এলাহি তোমার। শুকরিয়া কার? শুকরিয়া কার? এই যে বিজয়, শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না, ঠিক না ঠিক? আমরা কিছুই হাতে নেই, কি অটোমেটিক বিজয় আল্লাহ সারা দেশে আমাদেরকে এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের অনেক ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নেওয়া হয়েছে, ঠিক না ঠিক? মতিউর রহমান নিজামীকে সরকারের পক্ষ থেকে একটা ছোট্ট ঘর দেওয়া হয়েছে, সেই ঘর তারা দখল করে নিয়েছে। 5 তারিখে অটোমেটিক ঘর মুক্ত হয়ে গেছে, এখন আর ওদেরকে পাওয়া যায় না। তুমি খেয়ে আমি খেয়ে চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি সরকার। ঢাকা ভার্সিটিতে এখন কাওয়ালি হয়। কি হয়? কাওয়ালি। কোরআন তেলাওয়াত হওয়ার পরে একজন টিচার মনে কষ্ট পেলেন, পোলাপান গিয়ে ধরছে, স্যার আপনি হিন্দু না মুসলমান? তাও তো কোরআন তেলাওয়াত পছন্দ করে। আজান শুনে বহু হিন্দু ভাই বোন আছে না নাই? বলছে, বাবা আমি মুসলমান। তাইলে আপনি কোরআনের বিরুদ্ধে কথা বললেন কেন? কয়, আমার কাফফারা, আমার রুমে কোরআন পড়। তার রুমে কোরআন পড়া হয়েছে, আমরাও পড়বো, রাজি আছি তো? আজকে রাতে কি পড়বেন? কি পড়বেন? রাসূল মুস্কি এসে বলেন, আমি কি কৃতজ্ঞ গোলাম হব না? কৃতজ্ঞতা কার? ফাযকুরুনি ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃতজ্ঞ, এই জন্য বাংলাদেশের নেয়ামত বেশি। 7 কোটি জনগণের নেতা নিজের কম্বলটাও পায় নাই, বলেছে সবাই পেয়েছে অনেক কিছুর খনি, আমি পাইছি কিসের খনি? এখন 18 কোটি জনগণের মধ্যে কম্বলের কোনো অভাব? সবার ঘরে কম্বল আছে না নাই? খাওয়া আছে না নাই? কুষ্টিয়াতে বোধহয় একটু বেশি খাওয়া, ভেড়াতে আরো বেশি। হ্যাঁ, ভেড়া মারা, ভেড়া মারা। বেড়ারে মারছেন কেন? ও রেলগাড়ি মেরে দিছে। কি যে নাম আপনারা চয়েস করছেন দেখেন, ইসলামী শরীয়ত হলে এই নাম থাকবে না। কত বাজে নাম যে আছে বাংলাদেশে। গাইবান্ধা, ছাগল নাইয়া হয়ে যেতেছে। এটা তো সুন্দরী, 3 লাখ পীর জায়গার নাম। আমরা সুন্দর নামের দিকে আসবো। ইয়া ইউহাল মুদ্দাসির, হে কমলি আচ্ছাদিত ব্যক্তি, কম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আজকে ঘরে গিয়ে বিবিকে আদর করে বুঝাবেন। বিবি যাদের চলে যায় এরা হলো নপুংস। যার বিবি অন্যের সাথে ঘুরে বেড়ায় এরা হিজড়া। যার বিবি পর্দা করে না ওরাও হিজড়া। তুই দায়ুসের কাতারে দাঁড়াবি কাল কিয়ামতের ময়দানে। তোর বিবির কাছে কে আসে কে যায় তোর তুই খবর রাখস না। কয় আমার বন্ধু আমার বউর সাথে কথা বলতেছে। খবিস কোথাকার। তোর বন্ধু তোর বউয়ের সাথে কথা বলবে কেন? তুই বলবি বউয়ের সাথে তোর বন্ধুর সাথে কথা, ঠিক না বাটি? নিজের ঘরে কাউকে আনবেনও না, নিজের বেডরুমে নিষেধ। আল্লাহ বলছেন সূরা নূর, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক অন্যের ঘর হোক অনুমতি ছাড়া সালাম ছাড়া ঢুকবা না। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ নিজের মা বাপের ঘরে কি ঢুকতে কি অনুমতি লাগবে? আমার মা, আমার কি এক ছেলে আছে আপনাদের এই এলাকায়, মাকে পিটায়। ওই ছেলে নাকি আবার নামাজও পড়ে। এই ছেলের হাত পা ভেঙে জেলখানায় পাঠিয়ে দাও। যে ছেলের পিটানো তো দূরের কথা, মাকে গালি দিবে, ওই ছেলের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। মনে রেখে দিও, পিতামাতা আল্লাহর পরেই পিতামাতার স্থান, ঠিক না ঠিক? আল্লাহ সেই কথা সূরা বনী ইসরাঈলের 23 নম্বরে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কিভাবে আচরণ করবা সেই আচরণ বিধি আল্লাহ বর্ণনা করে দিলেন। দুইজনের একজন যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, ফালা তাকুল্লাহুমা উফ। উফ শব্দ বলে, এটা মুখে বলে এমন পরিস্থিতি সৃষ্টি করবা না, অথবা নিজে উফ বলবা না,
অকুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম কথা বলো। আখফিজ লাহুমা জানাহাযুল, তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। অকুর রাব্বিরহামহুমা, ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মা, এদের সৃষ্টি হলো জান্নাতে, মায়ের সৃষ্টি কোথায়? আরো জোরে বলেন। এই জন্য এরা সুন্দর, এই জন্য এদের দাবি হলো ইনফিনিটি, অফুরন্ত। একটা মেয়েকে জিজ্ঞেস করবেন 10টা শাড়ি দিয়ে শাড়ি লাগবে, কয় দিলে ভালো হয়, দিলে ভালো হয়, কোনোদিন বলবে না না। 100 বড়ি স্বর্ণ দিচ্ছেন, এরপরে জিজ্ঞেস করেন বিবি স্বর্ণ লাগবে, দিলে ভালো হয়, দিলে কি হয়? ভালো হয়। একটা জায়গাতে স্থির না, ইনফিনিটি। এদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা হলো কোমরের হাড়, যেরকম হাড় থেকে সৃষ্টি, একটু বাঁকা, একটু কি, হাড়কে সোজা করতে গেলে কি হবে? কি হবে? ভেঙে যাবে। তুই যে মায়ের গায়ে হাত দিয়েছিস, পায়ে পড়ে থাক, মা মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। কিসের নামাজ পড়স তুই মূর্খ? কিসের নামাজ পড়স? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে ওনার ছেলে, ওমর ফারুকের ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিচার দিলেন। ইবনে ওমর, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি আব্বার পছন্দেই, এখন আব্বা আমার বউকে আর পছন্দ করছেন না। 1 দিন 2 দিন 3 দিন। রাসূল বলেন, ইসমা বুনাইয়া, শুনো, জান্নাতের 2টি দরজা, একটির নাম বলেন, একটির নাম, আরেকটির নাম। এই 2 দরজার সাথে তুমি কি আচরণ করবা তুমি ঠিক করে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ ঘর থেকে পিতামাতা 2 জনকে খুশি করে বের হয়, জান্নাতের 2টি দরজা আল্লাহ তার জন্য খুলে দেয়। একজন ফাতেমা ছিলেন মদিনাতে অত্যন্ত ফেমাস, তিনার মা ছিলেন মুশরিকা। বুখারীর বর্ণনা, রাসূলকে এসে জিজ্ঞেস করছেন, আমার মায়ের সাথে আমি কি আচরণ করব? রাসূল বললেন, সল্লে উম্মা, আগের চেয়ে সৎ ব্যবহার তোমার মায়ের সাথে তুমি করো। সেই মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, দেখলেন শীর্ণ শরীরের এক মহিলা ঢুকছে। রাহমাতুল লিল আলামিন উঠে আসলেন, এসে নিজের রুমাল বিছিয়ে দিলেন, ওই শুকনা মহিলা রুমালে বসলো। সাহাবায়ে কেরাম অবাক, যেই রুমালে জিবরাইল আমিন আলাইহিস সালাম কোনোদিন বসেন নাই। কোন মহিলা এত সৌভাগ্যবতী? রাসূল ছাত্রের মতো তার সামনে বসলেন। সাগর কোথায় যাও? সাগর কোথায় যাও? আপনাদের কষ্ট হচ্ছে? আমি ওয়াজ করব কয়টা পর্যন্ত? আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক, আমাকে আল্লাহ মুক্তি দেখ। আপনাদের হেদায়েত চাই, আমি মুক্তি চাই। আল্লাহ ভেড়ামারা থেকে আমাকে উদ্ধার করো। এরা ভেড়া মারছে, কোন সময় বক্তারা মেরে ফেলে। আপনারা খুব ভালো, আসলে 18 বছরের ক্ষুধা তো 16 বছরের। আসছি, আপনাদের ওই নেতারা বলছে উপরে চাপ আছে, আপনি ওয়াজ করতে পারবেন না। আমি বললাম, আমার আপনাদের উপরে আরো উপরে চাপ আমি দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এক মুনাজাতে নূহ আলাইহিস সালামের সারা পৃথিবী প্লাবনে ডুবে গেছে, ঠিক না ঠিক? আল্লামা সাইয়্যিদ এক দোয়াতে তোরা সব দেশ থেকে পালিয়ে গেছিস। আলেমদেরকে কষ্ট দিস না। যে সমস্ত কোরআনের শারদুলদেরকে বিদায় করেছো, এদের ঋণ শোধ করতে পারবা না। 5 জনের সাথে আমার শিশুকালের বহু স্মৃতি। আল্লামা নিজামী নিজের জীবনে কখনো উঁচু কণ্ঠে কথাও বলতেন না, কোন ক্লাসে সেকেন্ডও হননি। আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী 3টা সেকশনের মন্ত্রী। কয়টা? সমাজ কল্যাণ, শিল্প, আর কোনটা? কৃষি। দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে 1 পয়সা দুর্নীতি পায়নি, বরং শিল্প খাতের হাজার হাজার কোটি টাকা লস 6 মাসের ভিতরে সেটাকে লাভের মুখ দেখিয়েছে। সুগার মিলগুলো সবগুলোকে লাভের পর্যায়ে নিয়ে দিয়েছেন। আলী হাসান মুজাহিদ রাহিমাহুল্লাহর বাসাতে আমি বসা, উনি মন্ত্রী, চাচিকে ডেকে বলছেন, এই
ওনার বড় ছেলের নাম ধরে বলছেন, শোনো মুখের মা, আলু আর চাউল কিনে দিয়েছি, আর কিছু আমার কাছে চাইবে না। একজন মন্ত্রী বিবিকে বলছে, আলু আর চাউল কিনে দিয়ে গেলাম, আর কিছু চাইবে না আমার কাছে। জয়পুরহাট সফরে গিয়েছেন, সবগুলো মন্ত্রী, যত আগের পরের মন্ত্রীগুলো ডিসিএসপি কে দিয়ে ঘুষ খাইত। এসপিরা তটস্থ থাকতো, ডিসিরা তটস্থ থাকতো, কোন মন্ত্রী কোন সময় সফরে আসে। আসার আগে ফোন করতো, এই ডিসি, আমার সাথে 50 জন 100 জন আসতেছে, খাওয়ার ব্যবস্থা করো। ডিসি কি পয়সালা? ডিসি এসপি রে কইতো, ব্যবসায়ী যে কয়টা আছে চাঁদা দর চাঁদা। এই সলিমদ্দি, তোর আটার ব্যবসা, 50,000 টাকা দিয়ে যা, নইলে ব্যবসা খায়া ফেলাবো। বাস 20 লক্ষ 25 লক্ষ টাকা চাঁদাবাজি হয়ে গেল। মন্ত্রী সাহেবের পিছনে খরচ হলো 10 লাখ। বাকিটা কোথায়? কার পকেটে? জয়পুরহাটের মন্ত্রী আসবেন, সমাজ কল্যাণ মন্ত্রী আলী হাসান মুজাহিদ রাহমাহুল্লাহ। ডিসি সাহেব ফোন করছেন, স্যার আপনি কয়জন নিয়ে আসবেন, আপনার সাথে কয়জন থাকবে, কি খাবেন? আলী হাসান মুজাহিদ রাহমাহুল্লাহ জবাব দিয়েছেন, আপনি কি খাবেন বলেন, আমি আপনার জন্য খাওয়ার নিয়ে আসতেছি। আরো আসতে কোন আল্লাহু আকবার। ডিসি কেঁদে ফেলেছে। স্বাধীনতার পর থেকে এরকম মন্ত্রী চোখে দেখি নেই। আলী হাসান মুজাহিদ রাহমাহুল্লাহ ওনার কর্মীকে আদেশ দিয়েছেন, খিচুড়ি করবেন, খিচুড়ির সাথে একটু টমেটো সালাদ করবেন, আর বগুড়াতে জয়পুরহাটে এলু আছে না নাই? কি এলু? এলু কি? খালু আলু এলু। বাস খাওয়ালেন। ডিসিএসপিরা বলল, এত স্বাদের খিচুড়ি কোনোদিন খাইনি। হালালে স্বাদ, ঠিক না ঠিক? বাংলাদেশের ইলিশে স্বাদ, কারণ এদেশের মানুষ নামাজ পড়ে, এদেশের মানুষ সেজদায় যায়, এদেশের মানুষ কোরআনকে পছন্দ করে, এই জন্য ইলিশে এত মজা। ভারতের ইলিশে কোনো মজা নাই। আগে তো মাশাআল্লাহ টনে টনে যেত, এবার কেজি হয়েছে মাত্র 6,000 রুপি। কই ইলিশ খাওয়া লাগবে না, ইলিশের পর খুইটা খুইটা খা। কি খাবে? আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। কোরআন নিয়ে থাকবেন তো? বিবির সাথে বসে কোরআন তেলাওয়াত করবেন, রাজি আছেন তো? আনজির রাব্বাকা ফাকাব্বির, প্রতিদিন 100 বার পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়শো বার? 100 বার কমসে কম। 5 ওয়াক্ত নামাজে 33 33 33 33 34 34 করে পড়বেন। এত ব্যস্ত, সালাম ফিরে মনে হয় ওর গরু ছুটছে, ও দৌড়ে ধরবে। কি পড়ে? আমি বললাম, ভাই কি পড়েন? কয় হুজুর ভিতরে চলতেছে, কলবে চলছে। আরে ভাই কলবে কি চলছে? আপনি যদি না বুঝিয়ে বলেন আল্লাহকে, আল্লাহর ফেরেশতা কি লিখবে? প্রতিটি তাসবিহ স্পষ্ট করে পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে কার নাম? সূরা কাহফে বলছেন, উযকুরুল্লাহ ইযা নাসিত, যখনই ভুলে যাও আল্লাহকে ডাকো, তাহলে ভুলার সময় তিনি জিকির তুলে নিবেন। আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ জপ মন জপ, সুবহানাল্লাহ। জীবন হবে ফুলে ফুলে নূরে উজালা, জপ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুশি হন কে? আর বেজার হয় কে? আরো জোরে বলেন, রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির, কাপড় পবিত্র করো, ওদের কাপড় নাপাক। খুব কম মন্ত্রী ছিল যারা মদ খায় না। মন্ত্রী সাহেবরে ধরে নিয়ে আসা হলো, আগামী দিন ঈদ আপনি ঘোষণা দেন। মন্ত্রী সাহেব ঘোষণা দিচ্ছে, আগামী দিন সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। কি অনুষ্ঠিত?
আরেক নেতা কয় আল্লাহ আমাদের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে জাহান্নামের শ্রেষ্ঠ জায়গা দিও, কারণ জিহ্বায় যাদের জিকির থাকে না এদের জিহ্বার কোনো লাগাম থাকে না, আর যারা জিকির দিয়ে কথা শুরু করে এদের জিহ্বাকে গুছিয়ে দেন কে? মোমেনদের কথা কখনো সংলগ্ন হয় না, ঠিক না? আরেক হুজুরে নিয়ে আসছে, হুজুর দোয়া করতেছে আল্লাহ 15 আগস্টে যারা এই পরিবারকে খুন করেছে তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দিয়ে। আরে তোমরা তো দেখো না, ওরা আমিন আমিন কয়ে এরপরে একটা আরেকটা দিকে তাকায় রয়েছে, কয় কি হইল কি? এ কইল কি আর হইল কি? হুজুর উঠে দিছে দৌড়, কি এর হাদিয়া, জান বাঁচানো ফরজ। আমাকে গতকাল দুইজন আলেম, রবিউলের মতো দুইজন আলেম বলছে হুজুর, এক হুজুরকে নিয়ে আসছিলাম এক মাহফিলে, তো হুজুরকে উঠায় দিলাম ওয়াজে, এখন 15 মিনিটে দেখি যে পুরা প্যান্ডেল খালি। মাহফিল কমিটি আমাদের দুইজনকে ধরছে যে কি হুজুর আনছ। তো আমরা কি করলাম যে ভাই আমরা একটু বাথরুম থেকে আসি, এই কথা বলে 4 মাইল হেঁটে গেছি দুইজন রাতের অন্ধকারে, কারণ পাইলে তো ওই যে হুজুর কি এর মুনাজাতের হাদিয়া, জিহ্বা তো কন্ট্রোল করেন কে? কে কন্ট্রোল করে? এক নাস্তিক মারা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, কি নাম? কথা কন না কেন? হ্যাঁ, মিরপুরের এক হুজুরকে ওরা নিয়ে আসলো দোয়া করতে। হুজুরে দোয়া করতেছে আল্লাহ আমাদের প্রিয় নেতাকে হাবিয়া জান্নাত দিয়ে দিও। নেতারা বলছে আমিন আমিন। হুজুর আমারে ফোন করে বলছে হুজুর হাবিয়া জান্নাত না জাহান্নাম। আমি কই তুই কে? কয় হুজুর আমি একজন মসজিদের ইমাম, ওই শয়তানের জন্য দোয়া করতে আনছি। আমি কইছি হাবিয়া জান্নাত দিও, হেরা কইছে আমিন। আমি কইলাম যেমন পাঁঠা তেমন দোয়া হয়ে গেছে। জিহ্বা কন্ট্রোলের মালিক তুমি নয়, কন্ট্রোলের মালিক কে? বিশ্বনবী দোয়া করেছেন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জন্য, আল্লাহ সেই দোয়া ক্যান্সেল করেছেন। শুধু ক্যান্সেলই করেন নাই, বলেছেন লাউ তাস্তাগফিরুনা 70 মাররা, 70 বার যদি দোয়া করো ফালা ইয়াগফিরুল্লাহু যামবা, তার গুনাহ আমি maaf করব না। দোয়া করলেই হবে নাকি? রাসূল নিজে জামা মোবারক দিয়েছেন, এর ব্যাখ্যা এসেছে তাফসীরে। ব্যাখ্যা হলো রাসূল ছিলেন সবচেয়ে ভদ্র, সবচেয়ে কার্টেসিয়াস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ দাওয়াত করত তিনিও তাকে দাওয়াত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি কেউ তাকাতো রাসূলও তার দিকে তাকাতেন। কেউ যদি রাসূলের হাত ধরতো রাসূলও তার হাত ধরে থাকতেন যতক্ষণ সে হাত না ছাড়ে। ভালোবাসার এক মুক্ত প্রতীক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ওনার চাচা যখন বদরের যুদ্ধে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অ্যারেস্ট হয়ে মদিনায় গেলেন, তিনি লম্বা ছিলেন, কারো জামা ওনার ফিট হচ্ছিল না, তখন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জানাজা জামা নিয়ে ওনাকে দেওয়া হয়েছিল। সেই কৃতজ্ঞতা পাশে রাসূল, ওনার ছেলে ছিল সাহাবী, অত্যন্ত জলিল কদর সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামা মোবারক তাকে দান করেছেন। ওমর ফারুক জামা টেনে ধরেছেন, কোথায় যান আপনি? কোন মুনাফিকের জানাজা পড়াতে যান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ আমাকে এখনো নিষেধ করেন নাই, আমাকে ইখতিয়ার দিয়েছেন। যখনই জানাজায় দাঁড়ালেন আয়াত নাজিল করলেন কে? আরো জোরে বলেন। আপনাদের এই এলাকার একজন বক্তা আছে 3 বছর জেলে ছিল, কিনা? আরো জোরে বলেন। আমির হামজারে ওই দলের লোকেরা এক দাওয়াতে উঠায় দিছে, উঠায় কইছে যদি আমাদের নেত্রীর জন্য দোয়া না করো তোমার নামতে দেব না। যেরকম সোজা ওরকম কিন্তু তেড়া হামজা। কয় কান খাড়া করে শোনো, দোয়া করতেছি আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান্নার। আমি কইলাম এই দোয়া করলি কেন? কয় ইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসা, জান বাঁচানো ফরজ। হাসিনা তো শব্দটা আরবি, হাসিনা শব্দটা কি আরবি, হাসানা হাসিনা, এটা গ্রামার
গতভাবে একটু ভুল, কিন্তু আল্লাহর শব্দগুলো ইউনিক, কিন্তু সৌন্দর্য দুইটাতেই, সৌন্দর্য দুইটাতেই। আমাদের আলেমদেরকে আল্লাহ কি হিকমত দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আহারে, তোমরা বলো তোমরা কি অপরাধ করেছো? শুধু আমার এক রফিককে যে অত্যাচার তোমরা করেছো, এর জন্যই তো তোমাদের 1000 বছর আয়না ঘরে থাকা উচিত। একজন ছিলেন না আঙ্কেল, এই বেয়াদব আমার রফিক মাদানিকে উলঙ্গ করে পিটিয়েছে। বিবাহিত একটা ছেলে হাফেজে কোরআন আলেম, তাকে উলঙ্গ করে পিটিয়েছে। সে বলছে, আল্লাহ আমি আর কিছু চাই না, আমার এই উলঙ্গ যারা করেছে তাদের বিচার তোমার হাতে দিলাম। একই দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ আগুনে ফেলবে, এত ভারী তিনার শরীর, কারণ নবীদের সাথে ফেরেশতা থাকে। কে থাকে? শয়তান বলল ইব্রাহিমের কাপড় খোলো। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন, কেঁদো না, জান্নাতের পোশাক তোমার জন্য পাঠিয়ে দিচ্ছি। সেই পোশাক যখন পরলেন, আগুনটি তার জন্য ফুলের বাগান হয়ে গেল। একই পোশাক তিনি দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে, ওই পোশাক নিয়েছেন ওনার ছেলে ইসহাক, ইসহাক থেকে ইয়াকুব, ইয়াকুব থেকে ইউসুফ। কূপের ভিতরে যখন তাকে ফেলে দেওয়া হয়, জিবরাইল আমিন ওই পোশাক তার গায়ে পরিয়ে দেয়। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের পোশাক নসিব করে দিয়ে। তবে দুনিয়াতে উলঙ্গ হওয়া যাবে, নিজের সতর নিজে দেখা সুন্নত না হারাম? জোরে বলেন। বুখারী বর্ণনা, নিজের সতর নিজে দেখবা না, ডান হাতে সতর স্পর্শ করবা না, দুই যুবক এক লেপের নিচে শুবা না, দুই যুবতী এক লেপের নিচে শুবা না। সন্তানের বয়স 7-এর উপরে হয়েছে, বিছনা আলাদা করে দাও। কত বড় হিকমত বিজ্ঞান দিয়ে গেলেন রাহমাতাল লিল আলামিন। সিয়াবাকা ফাতাহহির, তোমার পোশাক পবিত্র করো। পবিত্র পোশাক হলো, কারো ধর্মীয় পোশাক আপনি পরতে পারবেন না। আপনি হিন্দু ভাইদের ধুতি পরতে পারবেন না, এটা ওদের জাতীয় ড্রেস, ঠিক না ঠিক? আপনি তাদের মতো কপালে তিলক নিতে পারবেন না। মুশরিকরা যা করে, আপনি ঢোল তবলা দিয়ে কোন জিকির করতে, লালনের এখানে হয় কিনা? কথা কন না কেন? আমারে নিয়ে গেল কিছু লোক, আমি মুখ বেঁধে ঢুকলাম, ঢুকে দেখি সব মসজিদের ওলি। এক একজনকে দেখে মনে হলো মোতামেম, বিরাট বিরাট দর্শনে দামি মাদ্রাসা, এত বড় দাড়ি, মাথার চুল মাশাআল্লাহ। সন্ধ্যার পরে দেখি দাড়ির ভিতর থেকে ধোঁয়া আর ধোঁয়া। একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে রাজা। একদম ভেঙে ফেলা দরকার এই সমস্ত ভণ্ডামি, ঠিক না ঠিক? এটা বিশ্ব কাজার আড্ডা হয়, এখানে ভেঙে গুড়িয়ে দাও। তবে আমরা এখন ভাঙায় যাব না, আমরা মসজিদ বানাতে চাই, ঠিক আছে তো? ওখানে মসজিদ বানান পেরালালেই, যখন ওরা গাঁজা খাবে আমরা মসজিদে আজান দেব। কোনটা শক্তি বেশি? কোনটা শক্তি বেশি? আপনি দেখবেন মোড়ে কিছু ছেলে গাঁজা খাচ্ছে, আপনি গিয়ে সালাম দেন, দেখবেন যে 2 দিন পরে গাঁজার আড্ডা শেষ। একজন ইমাম ছিলেন আমার খুব ভালোবাসা, তিনি গলির মুখে পোলাপান দেখলে কত আসসালামু আলাইকুম। তো পোলাপান গাঁজা বানাইতেছে, কয় সালাম দেন কে? সালাম দেন কে? তো উনি কয়, বাবা তোমার নাম কি? কয় আব্দুল করিম। কয় তোমারে কি দেবো কও? কয় না, সালাম ঠিক আছে, আমরা তো এখন সেরকম না। দ্বিতীয় দিন আবার সালাম দিস, তৃতীয় দিন আসতেছে, কয় ওই যে সালাম আসতেছে দৌড়মার। ও ওই সালামের বরকত বেশি না কম? দুবাই থেকে আসছে এক লোক, কয় হুজুর এয়ারপোর্টে গেলে তো সব খুইলা রাখবে, এখন ইউনূসের কারণে আমাদের এয়ারপোর্টে কিছু শান্তি আসছে কি আসে নাই? কয় হুজুর শুধু চায়, আমি বললাম শুধু সালাম দিবি? আমাকে তো চায় না, আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছে। তো গাঠি নিয়ে বেরোচ্ছে, ডাকতেছে 2 হাতে, এই এদিকে এদিকে এদিকে, গিয়ে সালাম দিছে, কথা কয় না। কইলাম আবাদ দিবা? সালাম কয়বার দিতে হয়? 3 বার। আবাদ দিবা? হে আমার ইশারা দিছে, হুজুর আর আবাদ দাও। এরপরে রাগটা ঘয়া কয়, শুধু সালাম লই আইছো আর কিছু আনো নাই, যাও।
যেগুলো অফিসে ঘুষ চায় কি দিবেন? কি দিবেন? সালাম সালাম। তারপরে সালাম দেন না কেন? ওই নেতারা সালাম দিত সালাম আলাইকুম আসসাকুম। কাপড় তো কোথায় যায়? টাকনুর নিচে যারা কাপড় পরে পুরুষেরা হিজড়া, যে মহিলারা টাকনুর উপরে কাপড় পরে ওরাও হিজড়া। আপনার টাকনু কখনো ঢাকবে না, মা আসফালা মিনাল কাবাইন ফাওয়া ফিন্নার। যেটা টাকনুর নিচে চলে যাবে ওটা জাহান্নামে চলে যাবে। কখনো বুকের বুতাম খোলা রাখবেন না। লুতের কওমের 10টা অপরাধ, তার মধ্যে একটা হলো বুকের বুতাম খোলা রাখা। মেয়েদের সাইড ফাড়া লম্বা জামা আছে না নাই? বুক ফাড়া সাইড ফাড়া এগুলো পরাবেন না মেয়েদের। ওয়াসিয়াবাকা ফাতাহির, পবিত্র পোশাক পরাবেন। পবিত্র পোশাক হলো নামাজের ভিতরে আমরা যেই পোশাক পরি, এটা কি পোশাক? রাসূল এক বর্ণনায় বলছেন, আলী উরুদ দেখা যায় এরকম পোশাক পরবা না। কি দেখা যায়? কি দেখা যায়? উরাত। শার্ট প্যান্ট পরলে উরুদ দেখা যায় কিনা কথা বলেন? যত ঢিলাই পরেন কি দেখা যায়? উরুদ দেখা যায়। রাসূল আরেক বর্ণনায় বললেন, লম্বা পিছন লম্বা জামা পরো। পিছন লম্বা জামা যদি পরেন সেজদায় গেলে সতর হেফাজতে আসে না নাই? ওয়াসিয়াবাকা ফাতাহির। এখন প্যান্ট পরতে পরতে প্যান্ট নিচে নামতে নামতে এত নিচে নামছে, বাইতুল মুকাররমে এক মুরব্বী নামাজ পড়ছে, সামনে আরেক ছেলে সেজদায় গিয়েছে। মুরব্বী চোখ ধরে বলছে, আমাকে বাঁচাও, আমি আমার সেজদার জায়গা দেখতেছি না। পাশের লোকেরা বলল, বলে কি চাচা? তাকায় দেখে যে যা হওয়ার তাই হয়েছে। প্যান্ট নামছে নিচে, শার্ট উঠছে মধ্যখানে। কি? ওয়াসিয়াবাকা ফাতাহির, এমন টাইট পরবা না যেটা শরীরের আড়মোড়া বোঝা যায়। হারাম, পুরুষের জন্য হারাম, মহিলার জন্য হারাম। এখন মেডিকেল বলছে যারা টাইট পোশাক পরে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায়। পবিত্র পোশাক, আমার এই জামা পবিত্র, ঠিক না ঠিক? এই টুপি পবিত্র পোশাক। টুপি পরলেই মনে হয় লোকটা ভালো, যে কোনো লোক সালাম দেয়, ঠিক না ঠিক? দোকানদার বসে আছে মাথায় টুপি, সবার আগে মানুষ কার কাছে কিনবে? ওই টুপিওয়ালার কাছে। আমেরিকার নিউ ইয়র্কে হালাল মিট এক লোক সাইনবোর্ড দিয়েছে, অনেক বিক্রি হয়। পাশে এক খ্রিস্টান শুকরের গোস্ত বেচত, সে ওটার আগে লাগাই দিছে হালাল শুকরের গোস্ত। তো মানুষে কয়, তুমি এটা লাগাইলা কেন? কয়, বেশি বিক্রি হয় এই জন্য আমি ওটা লাগাই দিছি। আমাদের অনেক ভাই খারাপ কাপড় পরে আছে না নাই? মেয়েদেরকে ছোট্ট কাপড় কিনে দিবেন। সিয়াবাকা ফাতাহির রুজজা ফাহাজুর। সমাজের যত রকমের অপাঙ্ক্তীয় জিনিস আছে সব কিছু থেকে সমাজকে মুক্ত করব। রাজি আছি তো? যেখানে ইসলামের বিরোধিতা সেখানেই প্রতিবাদ। সেখানে কি প্রতিবাদ? চাঁদাবাজদেরকে ধরেন। চাঁদাবাজ তোর শান্তি শেষ, দুনিয়াতেও পাবি না, আখিরাতেও পাবি না। কোন চাঁদাবাজ কোনদিন পয়সা, যে পয়সা চাঁদাবাজি করে তার ফায়দা উঠাতে পারে না। হারাম করে দেন কে? আল্লাহ হারাম করে দেন। আজকে 5টা জিনিস নিয়ে যাব ঘরে, আমরা জাগবো। রাজি আছি তো? প্রথম জাগবো ফজরে, আজান হলো। রাসূল বলছেন যখন লোকরা ঘুমায় তার পায়ে হাতে 3 জায়গায় শয়তান গিট্টু মারে। কি মারে? গিট্টু বুঝেন তো? কি বলেন আপনারা? গিরো, গিরা, খায়ের। যখন আপনি ঘুম থেকে উঠলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উঠেই বলবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। সাথে সাথে আপনার সব দোয়া কবুল করে নেবেন কে? একটা গিট ছুটে গেল। যখন ওযু করতে গেলেন দ্বিতীয় গিট খুলে গেল। তৃতীয় গিট যখন ওযু করে এসে নামাজে দাঁড়ালেন তৃতীয় গিট খুলে দিলেন কে? এবার আপনার উপর রহমতের বৃষ্টি নাজিল করছেন কে? জামাতে চলে যাবেন মসজিদে হেঁটে। ফজরের এই বাতাস সব রোগের ঔষধ। ফজরে মুনাফিক যায় না, এশায় মুনাফিক যায় না। এজন্য ফজরের বাতাস শরীরের জন্য ভালো, এশার বাতাসও। আমাদের দেশে মুনাফিক বেশি না কম?
জুমার নামাজে মসজিদে জায়গা নাই, অন্য সময় মসজিদে মুসল্লি, যেগুলো ঢুকলে রাখি না এখন এমনি এই কাফেরগুলো। আল্লাহ এদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, নামাজ কয় ওয়াক্ত? সূরা নিসা 103 নম্বর আয়াত, ইযা কাদাইতুমুস সালাত ফাযকুরুল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ফাইযা ইতমানতুম আকিমুস সালাত ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলছেন, তোমরা যখনই উঠো, যখনই নামাজ শেষ করো, জিকির করবা কার? বসে দাঁড়িয়ে শুয়ে আল্লাহ জিকির করো। যখন তোমরা মুতমাইন হবা, নামাজ কায়েম করো, কারণ সময়ের মধ্যে নামাজ কায়েম করাকে ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আবার আমরা বললাম নামাজ কায়েম করলে কি লাভ? আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আলেমদের শরীর এত ভালো থাকে কেন? সবচেয়ে কম বেতনে চাকরি করে কারা বলেন? কোন আলেম? মসজিদের। কিন্তু সবচেয়ে সুন্দর ড্রেস কার? কার? মসজিদের ইমামের। আর অফিসে বসে যারা 70-80 লক্ষ 70 লাখ টাকা ঘুষ খায়, এদেরকে দেখলেই মনে হয় জুতা দিয়া পিটাই। সালাম দিবেন, উত্তর নেয় না। যদি জিজ্ঞেস করেন কেমন আছে, কয় সুবিধার না। তোর সুবিধা জীবনে হবেও না। আর ইমাম সাহেব সালাম দিলেই মুস্কি হেসে উত্তর দেয়, ঠিক না? বা ঠিক? পানি পড়ার জন্য যায়, বিনা পয়সায় পড়ে দেয়। রুগী সবখান থেকে ঘুরে আসছে হুজুরের কাছে এসে উপস্থিত, হুজুর ডাক্তার কবিরাজ সব শেষ, এখন আপনি ছাড়া আর কোনো উপায়। হুজুরে পানি পড়া দিল, রুগী 2 দিন পরে ভালো হয়ে হাঁটলো। হুজুরে 10টা টাকা দিতেও তার কলিজাটা ছিঁড়ে যায়। আচ্ছা, একজন সাহাবী আবু সাইদ খুদরি 1 ফু দিয়ে 30টা ছাগল নিছেন। কয়টা? কয়টা? বুখারীর হাদিস। আসেন কে? ফু দিবেন কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে ফু দিবেন। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। কিছু হলেই তাকবীর বলবেন। কার জন্য? আল্লাহর জন্য। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের একটা শ্রেষ্ঠ দোয়া আপনাদের মনে আছে নিশ্চয়ই। আমরা চাই আমাদের ছেলেটা বড় আলেম হোক, ঠিক না? আমরা চাই বড় ইঞ্জিনিয়ার হোক, কিন্তু নবী কি চেয়েছেন? আমাদের জাতির পিতা কি চেয়েছেন? রব্বি জাআলনি, পড়েন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে রব, আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন, আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। ওই স্বামী শ্রেষ্ঠ যে তার বিবিকে তাহাজ্জুদের জন্য জাগায়, ওই স্ত্রী শ্রেষ্ঠ যে তার স্বামীকে তাহাজ্জুদের জন্য জাগায়। স্বামী বিবির জন্য দোয়া করবে, বিবি স্বামীর জন্য দোয়া করবে। আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে উঠবে না। আমাকে মাফ করেন, আমার 12টা বাচ্চা, আপনাদের কয়টা? 5টা আয়াত নিয়ে আমরা যাব। হ্যাঁ, কালেকশনের অবস্থা ভালো না। আপনারা দেননি। এখানে পয়সালা দেখান তো, কে আছে পয়সালা? আমাদের গফুর ভাই পয়সা কেমন? এই কে একজন পয়সালা উঠেন তো দেখি, একজন। আপনারা উঠায় দেন, একজন পয়সালা উঠায় দেন। হায় হায়, মিরপুরে একবার আপনাদের প্রোগ্রামে এসেছিলাম আমি, তখন এখানের এডিসি একজন ছিলেন আমার অত্যন্ত পরিচিত আগে। ও যে এডিসি হয়েছে আমি জানি না। আমি ওরে দেখি, ওর পিছনে পুলিশ দাঁড়ানো। ভাইয়ের মনে আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, ফুটবল ফিল্ডে। তো ওর গায়ে আমি থাপ্পড় মারতেছি, ও আমার কানে কানে করতেছে, স্যার আমি এখন এডিসি। ভারপ্রাপ্ত ডিসিও ছিল সে। আনলাম তো পয়সা দিয়ে যাও। ডিসিদের তো অনেক রকমের সুবিধা। বলছে আমি সেই ডিসি না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআনের আন্দোলন করি। আলহামদুলিল্লাহ বলেন। এই মাদ্রাসায় 50টা ছাত্র আছে, এক একটা ছাত্রের দায়িত্ব আপনারা নেন। হ্যাঁ, ছাত্রী এতিমও আছে। আমি দেখতে চাই 50টা ছাত্রীর দায়িত্ব 50 জন নিয়েছেন। হাত তুলে দেখান 50 জন মানুষ। আর কিছু লাগবে না। প্রথমে একজন ভাই হাত তোলে। কষ্ট হবে? হায় হায়,
উঠান। একটা মেয়ের খরচ কত এই মাদ্রাসার হুজুর? কত? মাসে 1500। মাসে 1500। পয়সালা নাই? আচ্ছা, এক মাসেরটা নেন। নাউজুবিল্লাহ মিন যালিক। মাশাআল্লাহ। কি নাম? এই নাসির, লেখো। এক মাস নগদ টাকা, আল্লাহ কবুল করে। কি নাম? নোমান জহির, সাংবাদিক। নোমান জহির, প্রিয় সাংবাদিক। এরকম সাংবাদিকই দরকার। একটু দেখেন আমি কতজন ছাত্রী তোমার? 70 জন। 70টা হাত চাই। ইদ্রিস ভাই নাম্বার, টেলিফোন নাম্বার দিয়ে যাবেন। মায়েরা, আপনাদের দানের উপর ইসলাম টিকে আছে। আপনাদের দান না হলে ইসলাম থাকতো না। আপনারা প্রত্যেক মা এই মায়েদের দায়িত্ব নেবেন। আমরা দোয়া করব ইনশাআল্লাহ। বিশেষ করে দোয়া চেয়েছেন আমাদের প্রিয় জেলা আমির মুহতারাম মাওলানা আবুল হাশেম হাফিজাহুল্লাহ। দোয়া চেয়েছেন আমাদের প্রিয় আব্দুল গফুর ভাই। দোয়া চেয়েছেন আমাদের অনেক ভাইরা। আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। বসেন ভাইরা, আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। কয়টা হাত হলো? কয়টা হলো? মাত্র 2টা। আর নাই? হ্যাঁ, 3টা। জি, ভিতরে আছে একটা। আপনারা কেউ দান ছাড়া যাবেন না। আপনারা জামাত ইসলামকে শুধু একটু দেন। মানুষের দায়িত্ব দেখেন এই সমস্ত হেফজখানাগুলো কোথায় যায়। জামাতের আমির ঘোষণা করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের যতজন রক্ত দিয়েছে সবাই আমাদের। ঠিক না বেটি? প্রত্যেক শহীদের হাতে কত করে দিয়েছেন? কত করে? মিনিমাম 2 লাখ। সাইদের হাতে কয় লাখ? কয় লাখ? কার সাথে তুলনা করবেন? কোন ব্যক্তিকে দিয়েন না। এখানে টাকা পরামর্শের ভিত্তিতে 1 টাকা সহ হিসাব করে খরচ হয়। ঠিক না বেটি? এরকম স্বচ্ছতার কারো কাছে নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। হ্যাঁ, আমি জানি কিভাবে কালেকশন করতে হয়। এটা শুরুতেই ধরা দরকার ছিল। দিবে ইনশাআল্লাহ, আপনারা টেনশন করেন না। আপনারা প্রিয় ভাইয়েরা, আপনারা একটু স্লিপে লিখে যান। আমি একটা ছেলে নিলাম, আমি একটা মেয়ে নিলাম, আমি 1 মাস নিলাম, আমি 2 মাস নিলাম। এই মাদ্রাসাটাকে আপনারা একটু নেক নজরে দেখেন। এই ছেলেটা সাহস করেছে আমার মাহফিল আনার জন্য। শেষে কোরআনের দলের প্রিয় নেতারা এটার মধ্যে ঝাঁপিয়ে পড়েছেন। সারাদিন আজকে খাওয়ার দায়িত্ব পালন করেছেন আমার নিজাম, আপনাদের ভেড়ামারা সেক্রেটারি। অত্যন্ত কষ্ট করেছেন তিনি। আমরা সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করব। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঘরে গিয়ে একটা সূরা পড়ব, মনে আছে তো? কোন সূরা? 7 জন 5 জন বিনা হিসাবে কবরে থাকবে। কয়জন? কয়জন? 5 জন। প্রথম ব্যক্তি নাবালক, দ্বিতীয় ব্যক্তি সত্যবাদী, তৃতীয় ব্যক্তি শহীদ, চতুর্থ ব্যক্তি যারা সূরা মুলক পড়েছে। কোন সূরা? সূরা মুলক। পঞ্চম ব্যক্তি যারা জুমার দিন মারা গেছে। সিরাজুল মন্ডল, আমাদের সিরাজ ভাই। আলহামদুলিল্লাহ, আমি জানি আপনারা দিবেন। আপনাদের হৃদয় অনেক বড়, কারণ আমরা কোরআনের জন্য চাই, এতে বরকত। আহারে, কি নাম তোমার আব্বার? হ্যাঁ, তোমার নাম সুজন, আব্বুর নাম সুজন। ওনার ছেলে, ছোট্ট ছেলে, বাপের জন্য দোয়া চেয়েছে। 1000-2 টাকা দিয়ে আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন সুজনের আব্বাকে সুস্থ করে দেন। আল্লাহ যেন সুজনের আব্বার হায়াত দারাজ করে দেন। আমরা এখন দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। যারা স্টেজে আসেন দিয়ে দেন। আর সাংবাদিক যে সমস্ত ভাইয়েরা আসছেন, বিশেষ করে মিডিয়ার ছেলেদেরকে আপনারা খাওয়া দিবেন। এরা অনেক দূর থেকে এই দামি দামি ক্যামেরাগুলো নিয়ে আসে কোরআনের বাগানে রেকর্ড করার জন্য। কত তাচ্ছিল্য! আগে বহু প্রশাসনের লোকেরা এদের ক্যামেরা চুরি করে নিয়েছে। ঠিক না বাঠি? বহু হয়রানি এদেরকে করেছে। আর যখনই শুনেছে মাহফিল থেকে এসেছে, ওই ওনারা, চিনেন তো কারা? ওই ওনারা এদেরকে হাতায়া টাকা পয়সা সব নিয়ে যেত, ক্যামেরা নিয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই ছেলেদেরকে ইসলামের জন্য কবুল করুক। এদের বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুক। আমরা ইনশাআল্লাহ আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম এই প্রতিষ্ঠানটি।
আলহামদুলিল্লাহ কোরআনের মাহফিল যেখানেই হয়েছে সেখানে প্রতিষ্ঠানের বরকত হয়েছে। আল্লামা সাইদি রাহমাহুল্লাহ যতগুলো প্রতিষ্ঠানে মাহফিল করেছেন একটা প্রতিষ্ঠানও কাঁচা থাকেনি, আল্লাহ বিশাল করে দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ সেই দিকে খেয়াল রাখবো। শাহিন প্রিন্টিং এর একমাত্র ছেলেকে, আহা, একমাত্র ছেলেকে আওয়ামী লীগের এরা পিটিয়ে মেরেছে। আল্লাহ ওই ছেলেকে জান্নাতুল ফেরদাউস দান করেন। যারা পিটিয়ে মেরেছে তাদেরকেও আপনি পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করার ব্যবস্থা করেন। চিৎকার করে বলেন আমিন। এটা 5ই আগস্টের আগে এই ঘটনা ঘটেছে। আমরা বিচার চাই। বিচার করার মালিককে। বিচার শুরু হয়ে গেছে। কোন খুনির ঘুম নাই, আরাম নাই। চোখ বন্ধ করলেই খুন দেখে, ওই রক্ত দেখে, ওই শহীদকে দেখে। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আমাদের প্রিয় সভাপতির জন্য দোয়া করবেন। আগামী দিনে উপজেলার যদি তিনি কান্ডারি হন, আমরা আছি তো ওনাকে দেখতে, রাজি আছি তো আমরা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিকাল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ভেড়ামারা বামনপাড়া রিয়াদুল জান্নাহ মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই কোরআন তাফসীর মাহফিলে সূরা মুদ্দাসিরের শুরু থেকে কিছু আয়াতে কারিমা পড়েছি। আমার চেয়ে সুন্দর সুন্দর কথা সবাই বলেছেন। আল্লাহ এই কোরআনের তেলাওয়াতের বদৌলতে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের আমল তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়ে কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবীউর রহমান সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীউর রহমান রওজা মুবারকে আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে এই দেশকে শিরকের আখড়া থেকে মুক্ত করার জন্য যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আল্লাহ আব্দুল কাদের মোল্লা রাহিমাহুল্লাহ থেকে শুরু করে, হেফাজত থেকে শুরু করে, আর্মিদের রক্ত থেকে শুরু করে, বৈষম্য বিরোধী যতগুলো ছেলে প্রাণ দিয়েছে সবাইকে আপনি শহীদ হিসাবে কবুল করেন। জান্নাতুল ফেরদাউস তাদের মোকাম বানিয়ে দেন। আল্লাহ তাদের যেই ক্ষতি হয়েছে এই ক্ষতি আপনার রহমত দিয়ে মালামাল করে দেন। যারা অসুস্থ তাদেরকে আপনি শাফা নসিব করে দেন। আল্লাহ যত আলেম হামজা সহ কোরআনের কথা বলছে তাদেরকে আপনি হেফাজতে রাখেন, তাদের হায়াতকে আপনি দারাজ করে দেন। আল্লামা সাইদির কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও।